নমস্কার বন্ধুরা, রাইট পাথের তরফ থেকে আজকের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমি হাজির হয়েছি, যেগুলি রেলওয়ে, এসএসসি, ব্যাংকিং এবং অন্যান্য বিভিন্ন রাজ্যের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকন প্রেস করে দিন, যাতে প্রতিদিনের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আপনারা মিস না করেন। আজ আমরা আলোচনা করব 4 নভেম্বরের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। তো চলুন শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, নিম্নলিখিত কোন মন্ত্রক মহিলাদের স্বাস্থ্য সংক্রান্ত SNSPA স্ত্রী স্বাস্থ্য ন্যাশনাল পাবলিক অ্যাওয়ারনেস প্রচার অভিযানের অধীনে 3টি গিনিস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছে? এর সঠিক উত্তর হলো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। এক মাসে একটি স্বাস্থ্য সেবা প্ল্যাটফর্মের নাম নথিভুক্ত করার সর্বাধিক সংখ্যক লোক প্রায় 3.21 কোটির বেশি। এক সপ্তাহে স্তন ক্যান্সার স্ক্রিনিং এর জন্য অনলাইনে নাম নথিভুক্ত করা সর্বাধিক সংখ্যক লোক প্রায় 9.94 লক্ষের বেশি। এবং এক সপ্তাহে 3 রাজ্যের স্তরে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য প্যারামিটার স্ক্রিনিং এর জন্য অনলাইনে নাম নথিভুক্ত করার সর্বাধিক সংখ্যক লোক 1.25 লক্ষেরও বেশি। এই 3টি মাইলস্টোন অ্যাচিভ করার জন্য স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক এই গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছে, যার সংখ্যা 3টি। পরের প্রশ্নটি হলো, ভারতের সহায়তায় একটি ত্রিভাষিক স্কুল কোন দেশে উদ্বোধন হয়েছে? অর্থাৎ এই স্কুলটিতে 3টি ভাষায় পড়াশোনা করানো হবে। তো এটি উদ্বোধন হয়েছে শ্রীলঙ্কায়। ডান দিকে আপনি শ্রীলঙ্কার ম্যাপ দেখতে পাচ্ছেন। এই স্কুলটি পোলোনারুয়া জেলায় উদ্বোধন করা হয়েছে। এর মধ্যে ভারতের অনুদান প্রায় 350 মিলিয়ন শ্রীলঙ্কান রুপি। এবার এটি শ্রীলঙ্কায় হয়েছে। তো শ্রীলঙ্কার রাজধানী হয়েছিল শ্রী জয়বর্ধনেপুরম কোট্টে, যেটি জুডিশিয়াল ক্যাপিটাল, এবং কলম্বো, যেটি অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল। শ্রীলঙ্কার মুদ্রা হলো শ্রীলঙ্কান রুপি এবং এর প্রধানমন্ত্রী হলেন ডক্টর হরিণী অমরসুরিয়া এবং শ্রীলঙ্কার রাষ্ট্রপতি হলেন অরুণা কুমার দিলশান নায়কে। পরের প্রশ্নটি হলো, 2025 সালের সামুদ্রিক মৎস্য শুমারি এবং ব্যাস ভারত ও ব্যাস সূত্র অ্যাপের উদ্বোধন কে করেছে? এর উদ্বোধন করেছেন জর্জ কুরিয়ান। ব্যাস ন্যাব এই অ্যাপটি মাছ ধরা, গ্রাম ও বন্দর যাচাইয়ের জন্য। ব্যাস ভারত অ্যাপটি পরিবারের অবকাঠামো ও তার সংগ্রহের জন্য। ব্যাস সূত্র অ্যাপটি পরিবার ও তথ্য সংগ্রহকারী রিয়েল টাইম নজরদারি ও তত্ত্বাবধানের জন্য। আরেকটি ফ্যাক্ট আমি আপনাদের জানিয়ে দিই, প্রথম বিস্তৃত নদী ডলফিনের জরিপ অর্থাৎ ফার্স্ট রিভার ডলফিন সার্ভে ভারতবর্ষে হয়েছে, যাতে ভারতবর্ষে মোট 6327টি নদী ডলফিন থাকার কথা বলা হয়েছে। আমি আপনাদের বারবার বলেছি যে কারেন্ট অ্যাফেয়ার্স জিকের মতো বিষয় নয় যাকে আপনি মুখস্থ করে স্টোর করে রেখে দেবেন। কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিনিয়ত পরিবর্তিত হতে থাকে, তাই আপনি আজকে যেটা পড়ছেন সেটা 6 মাস পরে রিলেভেন্ট নাও হতে পারে। তাই কারেন্ট অ্যাফেয়ার্সকে প্রতিনিয়ত পড়তে হয়। এর সব থেকে সহজ উপায় হলো রোজ সকালবেলা উঠে আপনি রাইট পাথের কারেন্ট অ্যাফেয়ার্স এর ভিডিওটি দেখুন এবং রাত্রে শোবার আগে এই ভিডিওর পিডিএফ ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে অথবা টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে সেটিকে একবার রিডিং করে শুয়ে পড়ুন। আমি আপনাকে কথা দিচ্ছি, যদি আপনি এই অভ্যাসটি পরিণত করেন তাহলে আপনার পরীক্ষায় একটিও কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন ভুল হবে না। পরের প্রশ্নটি হলো, মালদ্বীপে কোন বিষয়ে প্রজন্ম ভিত্তিক নিষেধাজ্ঞা শুরু করা হয়েছে? এই নিষেধাজ্ঞাটি শুরু করা হয়েছে তামাক ও ভেপিং এর বিরুদ্ধে। 2007 সালের 1 জানুয়ারি বা তার পরে জন্মগ্রহণকারী কোনো ব্যক্তি মালদ্বীপে তামাকজাত পণ্য অর্থাৎ সিগারেট, ভেপিং ইত্যাদি কিনতে, ব্যবহার করতে বা বিক্রি করতে পারবেন না। যদি এরকম কিছু করতে ধরা পড়ে তাহলে তার আইনযোগ্য সাজা হবে। মালদ্বীপ বিশ্বের প্রথম দেশ যেটি ধূমপানের উপর এমন একটি কড়া নিষেধাজ্ঞা কার্যকর করেছে। ডান দিকে আপনি মালদ্বীপের ম্যাপ দেখতে পাচ্ছেন। মালদ্বীপের রাজধানী হলো মালে, মালদ্বীপের মুদ্রা হলো মালদ্বীপিয়ান রুপিয়া এবং বর্তমানে রাষ্ট্রপ্রধান হলেন মোহাম্মদ মইজু। পরের প্রশ্নটি হলো, সাম্প্রতিক সংবাদে উল্লেখিত কুনার নদী কোন দুটি দেশের মধ্যে প্রবাহিত হয়? এই নদীটি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে প্রবাহিত হয়। আপনারা প্রায়শই কুনার নদীর ব্যাপারে খবর শুনছেন, তার কারণ আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে খুবই টেনশনের সময় এখন চলছে। পাকিস্তান যবে থেকে আফগানিস্তানের ক্রিকেটারদের এয়ার স্ট্রাইক করে মেরেছে, তারপর থেকে আফগানিস্তান খুব রিটালিয়েট করার জন্য ছটফট করছে এবং এই নদীটির উপর আফগানিস্তান চাইছে একটি বাঁধ বানানো, যাতে পাকিস্তানের জলের আপূর্তি কম হয়ে যায়।
এবার এটি আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যিখানে। তো পাকিস্তানের রাজধানী হলো ইসলামাবাদ, পাকিস্তানের মুদ্রা হলো পাকিস্তানি রুপিয়া এবং পাকিস্তানের বর্তমানে প্রধানমন্ত্রী হলেন শাহবাজ শরীফ। এবং আফগানিস্তান, তো আফগানিস্তানের রাজধানী হলো কাবুল, আফগানিস্তানের মুদ্রা হলো আফগানি এবং আফগানিস্তানের প্রধানের নাম হলো হিবাতুল্লাহ আখুন্দেজাদা। আজকের পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, 2025 সালের আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ কে জিতেছে? আপনারা সবাই জানেন যে 2025 সালের আইসিসি উইমেন্স ওয়ার্ল্ড কাপ টিম ইন্ডিয়া অর্থাৎ ভারত জিতেছে। এই খেলায় বিজয়ী টিম ভারত, রানার আপ অর্থাৎ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারত এই বিশ্বকাপটি জিতেছে। এই খেলায় সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর করেছে লরা উলভার্ট সাউথ আফ্রিকার, যিনি 169 রান করেছেন ইংল্যান্ডের বিরুদ্ধে। সর্বাধিক ছক্কা মেরেছেন রিচা ঘোষ ভারতের পক্ষ থেকে 12টি। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন দীপ্তি শর্মা ভারতের। সর্বোচ্চ রান করেছে রলা উলভার্ট 571, ইনি সাউথ আফ্রিকার প্লেয়ার। সর্বোচ্চ উইকেটও নিয়েছেন দীপ্তি শর্মা, ভারতের 22টি উইকেট নিয়েছেন এবং ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন শেফালি বর্মা ভারত। এই ডিটেলসগুলি আপনারা খুব মনোযোগ দিয়ে পড়বেন, কারণ পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে এই সমস্ত তথ্য কোয়েশ্চেন রূপে আপনাদের সামনে অবশ্যই আসবে। পরের প্রশ্নটি হলো 2025 সালে ভারতের কোন বিখ্যাত ব্যক্তিত্বের শতবর্ষ পূর্ণ জন্মদিন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাংস্কৃতিক উৎসব হিসাবে উদযাপিত করা হয়? তো এই জন্মদিনটি ডক্টর ভূপেন হাজারিকার উদযাপিত করা হয়। ইনি ভারত রত্ন ও সুদকণ্ঠ নামে সুপরিচিত। ভূপেন হাজারিকা প্রচুর বাংলায় এবং অসমিয়ায় ভালো ভালো গান গেয়েছেন। ডান দিকে আপনি যে ছবি দেখতে পাচ্ছেন, এই ছবি থেকে কিছু তথ্য আমি আপনাদের জানাতে চাই যে 2019-এ ভারতরত্ন 3 জন পেয়েছিলেন, ভূপেন হাজারিকা এবং তার সাথে সাথে প্রণব মুখার্জি ও নানাজি দেশমুখ। অনেক সময় পুরনো ভারতরত্ন জিজ্ঞেস করে নেওয়া হয়। এবং ইনি আসামের ছিলেন, তো আসামের রাজধানী হলো দিসপুর। আসামে বর্তমান মুখ্যমন্ত্রী হলেন হেমন্ত বিশ্ব শর্মা এবং আসামের বর্তমান রাজ্যপাল হলেন গুলাবচাঁদ কাটারিয়া। পরের প্রশ্নটি হলো প্রতি বছর বিশ্বের কোন তারিখে আন্তর্জাতিক বায়োস্ফিয়ার রিজার্ভ দিবস পালিত করা হয়? তো আন্তর্জাতিক বায়োস্ফিয়ার রিজার্ভ দিবস পালিত করা হয় 3রা নভেম্বর। 2025 সালে আন্তর্জাতিক বায়োস্ফিয়ার রিজার্ভ দিবসের থিম ছিল জীবনকে টিকিয়ে রাখা, প্রকৃতির ধারাবাহিকতা। ভারতে বায়োস্ফিয়ার রিজার্ভের মোট সংখ্যা হলো 18টি, যার মধ্যে থেকে 13টি ইউনেস্কো দ্বারা স্বীকৃত। প্রথম ইউনেস্কো দ্বারা স্বীকৃত বায়োস্ফিয়ার রিজার্ভ হলো নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, যেটি সাউথ ইন্ডিয়ায় আছে। আপনাদের জন্য আমি একটু কোশ্চেন ছেড়ে যাচ্ছি যে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ ইউনেস্কোর লিস্টে কোন সালে অন্তর্ভুক্ত হয়েছিল? এবার এটি ইউনেস্কো পালিত করে, তো ইউনেস্কোর ফুল ফর্ম হলো ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ইউনেস্কো প্রতিষ্ঠিত হয়েছিল 16ই নভেম্বর 1945 খ্রিস্টাব্দে। এর সদর দপ্তর হলো প্যারিস, ফ্রান্সে এবং এর বর্তমানে চেয়ারম্যান হলেন আন্দ্রে আজোলে। পরের প্রশ্নটি হলো 1 নভেম্বর 2025-এ কে ভারতীয় মানক ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড এর মহানির্দেশকের পদ গ্রহণ করেছেন? ডান দিকে আপনি যা ছবি দেখতে পাচ্ছেন, এনার নাম হলো শ্রী সঞ্জয় গর্গ এবং ইনি ভারতীয় মানক ব্যুরোর মহানির্দেশকের পদ গ্রহণ করেন। ভারতীয় মানক ব্যুরো প্রতিষ্ঠিত হয়েছে 1 এপ্রিল 1987 খ্রিস্টাব্দে। এই প্রতিষ্ঠানের আগের নাম ছিল ভারতীয় স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশন এবং এর সদর দপ্তর হলো নিউ দিল্লি এবং বর্তমানে এর মহানির্দেশক তো ইনিই হয়ে গেছেন ডক্টর সঞ্জয় গর্গ। পরের প্রশ্নটি হলো আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন পূর্ব নির্ধারিত কোথায় পতিত হবে? ডান দিকে আপনি যে বস্তুর ছবি দেখতে পাচ্ছেন, এটি বিশ্বের সবথেকে দামি বস্তু অর্থাৎ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এবং এটি পতিত হবে অর্থাৎ ড্রপ করা হবে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের পয়েন্ট নিমোতে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন প্রতিষ্ঠিত হয়েছিল 1998 খ্রিস্টাব্দে এবং এটির নির্মাণ সম্পূর্ণ হয়েছিল 2011 সালে। মানে এবার এটা প্রথমবার এর মডিউল লঞ্চ হয়েছিল 1998-এ এবং ফাইনালি এর কমপ্লিট হয়েছিল 2011-এর। এবার এটি পৃথিবী থেকে প্রায় 408 কিলোমিটার দূরে পৃথিবীর চারিপাশে ঘুরে বেড়াচ্ছে এবং এটি বানাতে যে দেশগুলি অংশীদার ছিল তারা হলো মার্কিন যুক্তরাষ্ট্র, নাসা, রাশিয়ার রসকসমস এবং ইউরোপ, জাপান ও কানাডার স্পেস এজেন্সি। এতে মহাকাশচারীর ধারণ ক্ষমতা হলো 6 জন এবং আমি বললাম যে এটা বিশ্বের সবথেকে দামি বস্তু, তার কারণ
ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনকে বানাতে খরচ হয়েছিল $150 বিলিয়ন, যেটি বিশ্বের যে কোনো বস্তুর থেকে সব থেকে বেশি দামি জিনিস। পরের প্রশ্নটি হলো, ইসরো প্রথমবার কোনটির প্রদর্শন করেছে যা মহাকাশ সংস্থার উৎক্ষেপণ ক্ষমতার উল্লেখযোগ্য অগ্রগতি চিহ্নিত করে? ইসরো ক্রায়োজেনিক ইঞ্জিনের পুনর্জ্বলনকে লাভ করেছে, অর্থাৎ ক্রায়োজেনিক ইঞ্জিনের পুনর্জ্বলনের যে প্রসেস সেটিকে অ্যাচিভ করেছে। এটি মিশন LVM-3 এর 8তম ক্রমাগত সফল মিশন। এর মূল যে অ্যাচিভমেন্ট সেটি হলো ক্রায়োজেনিক ইঞ্জিনের প্রথমবার পুনর্জ্বলন প্রদর্শন, অর্থাৎ একটি ইঞ্জিন ব্যবহার হওয়ার পরে আবার একবার জ্বালিয়ে ব্যবহার করা যায়, অর্থাৎ বিভিন্ন কক্ষপথে বিভিন্ন স্যাটেলাইটকে ড্রপ করার জন্য এটি খুব কার্যকর। এটি যে রকেট স্টেজে আছে সেটি হলো C-25 স্টেজ এবং ইঞ্জিনের নাম হলো CE-20 ইঞ্জিন। এর উদ্দেশ্য হলো একটি মিশনে একাধিক স্যাটেলাইটের বিভিন্ন কক্ষপথে স্থাপন করা, অর্থাৎ যখন এই রকেটটি লঞ্চ হয়ে যাবে ইঞ্জিনের সাথে, তখন এটি একটা কক্ষপথে গিয়ে একটা স্যাটেলাইটকে স্থাপিত করবে, তারপরে এই ইঞ্জিনটি আবার স্টার্ট হবে এবং কক্ষপথ পরিবর্তিত করবে এবং পরের কক্ষপথে গিয়ে আবার একটি স্যাটেলাইটকে স্থাপিত করবে। তো এর জন্য বারবারই এই ইঞ্জিনকে বন্ধ এবং চালু হতে হবে এবং আপনারা জানেন যে রকেটের যে ক্রায়োজেনিক ইঞ্জিন সেগুলি খুব ভারী ইঞ্জিন, সেগুলি যখন স্টার্ট হয় তো খুব বড় ইনিশিয়াল ইগনিশন পাওয়ারের সাথে। তো এই যে বারবার স্টার্ট করার যে ক্ষমতা সেটি ইসরো প্রাপ্ত করে এবং এটি ব্যবহার করা হবে গগনয়ান মানব মহাকাশ উদ্যোগ যেটা হচ্ছে তার প্রস্তাবিত মহাকাশ স্টেশন প্রকল্প সহায়তার জন্য ব্যবহার করা হবে। এবার ইসরো করেছে, তো ইসরোর প্রতিষ্ঠিত বর্ষ হচ্ছে 1969 15ই আগস্ট। এর সদর দপ্তর হলো বেঙ্গালুরু, কর্ণাটকা। ইসরো প্রতিস্থাপিত করেছিলেন ডক্টর বিক্রম সারাভাই এবং বর্তমানে এর চেয়ারম্যান হলেন ডক্টর ভি নারায়ণ। পরের প্রশ্নটি হলো, বিশ্বের প্রথম 5G অ্যাডভান্স সক্ষম হিউম্যানয়েড রোবট কোনটি যা চীনের জাতীয় গেমস টর্চ র্যালিতে অংশগ্রহণ করেছে? আপনারা জানেন যে কোনো ন্যাশনাল গেমস বা অলিম্পিক গেমসে একটি টর্চ বা একটি মশাল হয় যেটাকে নিয়ে গিয়ে স্থাপিত করা হয়। তো এবারে বিশ্বে প্রথমবার একটি রোবট এই টর্চটাকে নিয়ে গিয়ে স্থাপিত করেছে এবং এটি চায়নায় করেছে এবং এই রোবটের নাম হলো কুয়াভো। ডান দিকে আপনি যে ছবি দেখতে পাচ্ছেন যার মধ্যখানে একটি রোবট দাঁড়িয়ে আছে টর্চ হাতে নিয়ে, এরই নাম হলো কুয়াভো। এটি 5G অ্যাডভান্স প্রযুক্তি। এর উচ্চতা হলো 1.47 মিটার এবং টর্চের ওজন হলো 1.6 কেজি। এটি চীনের 15তম জাতীয় গেমসে নিজের পারফরমেন্স দেখিয়েছে। বিশ্বের প্রথম 5G দ্বারা নিয়ন্ত্রিত হিউম্যানয়েড রোবট টর্চ বেয়ারার হচ্ছে কুয়াভো এবং এটি চায়না করেছে। তো চায়নার রাজধানীর নাম হচ্ছে বেজিং, চায়নার মুদ্রা হচ্ছে রেনমিবি এবং চায়নার বর্তমানে রাষ্ট্রপ্রধান হলেন জি জিনপিং। এবারে আজকের হোমওয়ার্ক কোয়েশ্চেনটি হলো, ভারতের সরকার কোন স্যাটেলাইট লঞ্চ করতে যাচ্ছে যা ভারতের মাটি থেকে গৃহীত সব থেকে ভারী স্যাটেলাইট? তো ইসরো যে সব থেকে ভারী স্যাটেলাইটটি লঞ্চ করতে যাচ্ছে তার নামটি জিজ্ঞেস করা হয়েছে। এর 4টি অপশন দেওয়া রইল, এর মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং এর সাথে সাথে প্রশ্নের যে তথ্য আপনারা আরো জানেন সেগুলো লিখে জানাবেন, কারণ একবার আপনি যেটা লিখে দেবেন সেটা আপনি সহজে ভুলবেন না। তাই যদি উত্তর আপনি না জানেন তাহলে আমাদের গতকালের ভিডিও দেখবেন অথবা গুগল সার্চ করবেন, কিন্তু অবশ্যই আপনারা উত্তরটি লিখে জানাবেন। এবারে গতকালের হোমওয়ার্ক কোয়েশ্চেনের উত্তর। গতকালের হোমওয়ার্ক কোয়েশ্চেন ছিল, ভারতের কোন রাজ্য নিজেকে প্রথম চরম দারিদ্র্যমুক্ত রাজ্য হিসাবে ঘোষণা করেছে? তো এর সঠিক উত্তর হলো কেরালা। কেরালা নিজেকে চরম দারিদ্র্যমুক্ত রাজ্য হিসেবে ঘোষণা করেছে। রাইট পাথের তরফ থেকে এটা ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। ভিডিওটি আপনাদের পছন্দ হলে এবং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটিও প্রেস করবেন যাতে আমরা এই ধরনের আরো কন্টেন্ট আপনাদের জন্য আনতে পারি। ভিডিওটি কেমন লাগলো সে বিষয়ে অবশ্যই নিজের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি পছন্দ হলে নিজস্ব বন্ধুদের এডুকেশন গ্রুপে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে এই ভিডিও দেখে আরো সবাই উপকৃত হতে পারে। এই ভিডিওর পিডিএফ আপনি ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে পারেন অথবা টেলিগ্রাম চ্যানেল থেকেও ডাউনলোড করতে পারেন। টেলিগ্রাম চ্যানেল জয়েন করার লিংক আপনি ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এখানে এছাড়াও আপনি অন্যান্য পরীক্ষা সম্পর্কে আপডেট এবং ফ্রি কন্টেন্টও পেয়ে যাবেন। লেটেস্ট আপডেটের জন্য অবশ্যই আমাদের রাইট পাথের ফেসবুক এবং ইনস্টা পেজ ফলো করতে ভুলবেন না। ইনস্টা ও ফেসবুক পেজের লিংক আপনি ডেসক্রিপশন বক্সেই পাবেন। আজকের মতো এইটুকু, আবার কাল দেখা হবে কালকের মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। নিজের খেয়াল রাখুন এবং পড়াশোনা ভালো করে চালিয়ে যান। জয় হিন্দ।